দেশ হইলে পাগলামি চলে, যেরকম চালায় এরকম চলে। এই তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত বরিশাল সহ পুরো বাংলাদেশ। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ভাই আমি গ্যাসের গাড়ির ড্রাইভার, গ্যাসের বিলে আমি 1 মাস ধরে ভুগতে আছি ভাই। কালকে মালিকের জমা দিইনি, কালকে বাসায় টাকা দিইনি, দুপুরে ভাতটা বন্ধ খাইনি ভাই। এখন মনে করেন বই দিয়েছি, সকাল 6টা সে সিরিয়াল দিছি, এখন ধরে গ্যাস পাইনি। কিন্তু লাইন ছাড়া বেলাইনে সবাই যদি আয় তবে কেউ গ্যাস পাইবে না ভাই। কিন্তু এই গ্যাসটা যে আইতে আসে না, আইডিয়ার পিন্ডে কিছু করেন আমরা সবাই মিললে একত, ঠিক আছে? আমরা যদি সবাই মিলে গ্যাস পাই বা গ্যাসের জন্য যে সংকট, এই সংকটটা আমরা দূর করতে চাই। খোঁজ নিয়ে জানা গেছে কোনো কোনো পাম্পে মাঝে মাঝে গ্যাসবাহী গাড়ি পৌঁছালে তখন আশপাশের সব সিএনজি সেখানেই ভিড় করে। ফলে এক পাম্পে হঠাৎ চাপ বাড়লেও অন্য পাম্পগুলোতে দিনের পর দিন গ্যাস পাওয়া যাচ্ছে না। এর ফলে অনেক সিএনজি গাড়ি ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। শুধু কথাই আজকে এই পাম্পে দেয়, কালকে আরেক পাম্পে দেয়, কালকে সোজা কথাই এক পাম্পে 1 সপ্তাহ 15 দিনে আমরা গ্যাস পাই না। এই অবস্থায় আমরা মানে যে গাড়ি চালাইতে পারতেছি না, অথচ মাহাজন আমাকে জমা পাইতেছে না, মাহাজনে করে কাউ হ্যাঁ, আমাকে সংসার চলে না, আমরা মাইয়ে বলে আছি খুব বেহাল অবস্থায়। হ্যাঁ, গাড়ি চালাইতে না পারলে আমরা গাড়ি চালাইয়ে খাই, এবার গাড়ি চালাইতে না পারলে আমরা কি খামো কল? সকালে আইছি, সকালে বাইরে আইছি, সকালে 6টা বাজে বাইরে আইয়া 10টা পর্যন্ত গাড়ি চালাইতে পারি নাই, গাড়ি খারাই গেছে। এবার এই 10টার সময় এই গ্যাসের জন্য সিরিয়াল করছি, এখন পর্যন্ত মনে হয় গাড়ির সামনে গাড়ি আছে অন্তত 200। ভুক্তভোগী চালকদের অভিযোগ, অনেকেই খুব ভোরে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না। এতে দৈনিক আয় কমে যাওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন তারা। এই মনে করেন ভোরবেলা আইসি গ্যাস নিতে, বেলা বাজছে কয়টা, 2টা বাজছে, এখন থেকে আমরা গ্যাস পাই নাই। কিছু বলছেন ভাই? তাই এটি আমাকে কষ্ট দেওয়া ভাই, গরিবের কষ্ট দেওয়া। এই 500 টাকার গ্যাস দিলে একদিন চালাইতে পারি না, পরদিন মনে করেন যে আবার আইয়ে বেলে একদিন যায় 500 টাকার পাই। এই একদিন চালাই একদিন নাই, এতে ভাই সংসার চলে না। মনে করেন যে মহাজনরা মেলা কথা কয়, হ্যাঁ, যে খায় না বিড়ি সিগারেট এটারেও কইয়া লাইন নেশা করো। কি কইছি বলছেন ভাই? যে খায় না বিড়ি সিগারেট এটার মহাজনের করো কি তোরা? কিন্তু আমরা যে সকালবেলা আইয়া যে মনে করেন যে 5টা বাজে আইয়া বেলা 2টা বাজে আনতে পাই না গ্যাস, এত আর মহাজনেরা বোঝে না। দেশ হইলে পাগলামি চলে, যেরকম চালায় এরকম চলে। এই আমাকেও কান্দাইতে আছে, আমরা কোনো কিছু করতে পারি না, গাড়ি কাইলেও চালাইতে পারি না সারাদিন। এই ভোর 6টায় যে সিরিয়ালে আমরা গ্যাস পাইতে আসি না। হ্যাঁ, আমাদের যে পরিমাণে গ্যাস আমরা নিয়ে আসছি, সেই পরিমাণে আমরা যদি সারাদিন সারা রাত এরকম যদি একটানা দেওয়া যায়, তারপরেও আমাদের মিনিমাম 2.5 দিন দিতে পারবো। আর এই গ্যাস শেষ হওয়ার আগেই আমাদের আবার অগ্রিম আবার গ্যাস চলে আসবে, আবার গাড়ি আসবে। আর গাড়ি আসলে এই সংকটটা থাকবে না। এই সংকটটা কেন হয়েছে? এই সংকটটা হয়েছে, এটা আসলে বলাটা ঠিক হবে কিনা জানি না। এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে এই সংকটটা হয়েছে। কারণ আমরা তো বাংলাদেশে প্রায় জায়গায় এখন গ্যাসের সংকট হইলে এক জায়গা হইতে পারে, সারা বাংলাদেশে হওয়ার কথা না। যেহেতু বাংলাদেশে গ্যাসের খনি আছে, যেহেতু গ্যাসের খনি আছে, সেহেতু তো গ্যাসের সংকট হওয়ার কথা না। তাই এখন আমার সেন্স আমি যেটা বলি যে এটা একটা সিন্ডিকেটের মাধ্যমেই এই সংকটটা তৈরি করা হয়েছে। রবিউল ইসলাম বাইজিদ, মতবাদ, বরিশাল।